বেলা গড়াতেই শুরু হয়েছিল বৃষ্টি, ফলে সারা ভারত কৃষক সভার মুর্শিদাবাদ জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্যে সমাবেশ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করেই শনিবার বিকেলে ডোমকল জনকল্যাণ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সেই সভা। বক্তব্য রেখেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বৃষ্টির মাঝে কেমন হলো সেই সভা, আর সেই সভা থেকে কি বললেন সেলিম শোনাবো আপনাদের। যার ফলে কম দামে বিক্রি করতে বাধ্য হয়, আর নাহলে সেই জঙ্গিপুর নাহলে বহরমপুর তারা গরম পর্যন্ত নেই। তাহলে কৃষকদের জন্য কে লড়াই করবে? এই জন্যই তো কৃষকদের সংবিধান করা বলা হচ্ছে। কৃষিকাজের জন্য যা লাগে, সার বলুন, বীজ বলুন, পোকামাকড় মারার বীজ বলুন, সেচের বলুন, বিদ্যুতের দাম বলুন, ডিজেল বলুন, এই সবের দাম আকাশ ছোঁয়াচ্ছে, অথচ কৃষকের ফসলের দাম পাচ্ছে না। গোটা দেশে কৃষক আত্মহত্যা করছে। আমাদের রাজ্য আগে ভাবা যেত না, কৃষিকাজ আর লাভজনক থাকছে না, কৃষক আর চাষ করতে চাইছে না, তার ঘরে ছেলে মেয়েরা কি করবে? বামফ্রন্টের আমলে আমরা ব্যবস্থা করেছিলাম, শিক্ষার প্রসার করেছিলাম, যেখানে দাঁড়িয়ে প্রাইমারি সেকেন্ডারি স্কুল হোক, মাদ্রাসা হোক, সিনিয়র মাদ্রাসা হোক, যেখানে দাঁড়িয়ে বিনে পয়সায় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। বামফ্রন্টের আমলে প্রতিটি নতুন স্কুল, নতুন বিভাগ করার দাবি উঠল। আর এখন মোদী সরকার আর মমতা সরকার গোটা দেশে আর আমাদের রাজ্যে স্কুল, মাদ্রাসা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না। বামফ্রন্টের আমলে বছর বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, আর স্বচ্ছভাবে নিয়োগ করা হতো। এখন দেখছেন 26,000 শিক্ষকের চাকরি দিয়েছে, কারণ মমতা ব্যানার্জি আর তার ভাইপো শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। এই মুর্শিদাবাদে দাঙ্গা কেন হলো? আমরা বললাম দাঙ্গা না, পরিকল্পিত হিংসা বিজেপি আর তৃণমূলের। হিন্দু মুসলমানের দাঙ্গা না, পরিকল্পিত হিংসা বিজেপি আর তৃণমূলের। কিন্তু ওয়াকফ নিয়ে বিক্ষোভ হচ্ছিল, সেই ওয়াকফের বিক্ষোভের মধ্যে উস্কানি। আবার পুলিশ বিজেপিকে বললো পাল্টা মিছিল করো, মমতার পুলিশ বিজেপিকে বললো পাল্টা মিছিল করো গন্ডগোলের সময়, আর তারপরে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে গেল। আর মমতা সে কি বললেন? আপনাদের মুর্শিদাবাদে কি বললেন? হঠাৎ নিয়ে এখানে কেউ কোনো কথা বলবে না। আমি এখানকার তৃণমূলী নেতাদের জিজ্ঞেস করি, এখানে গণতন্ত্র নেই? যখন সিএনআরসি নিয়ে প্রশ্ন হয়েছিল, মমতা ব্যানার্জি এটাই বলেছিলেন, এখানে কিছু বলবে না, দিল্লিতে গিয়ে মিছিল করো। এখন ওয়াকফ নিয়ে বলছে এখানে কিছু করতে পারবে না, দিল্লিতে গিয়ে করো। আর সামনে সব নির্লিপ্ত সমস্ত দালাল মুসলমানরা বসেছিল তৃণমূলের নামে, কারণ একটা হিম্মত একটা বলার জন্য যে আপনি কথা বলতে পারেন ম্যাডাম, আর আমরা কথা বলতে পারবো না। গণতন্ত্র মানে আপনার যতটা হক আছে আমারও ততটা হক আছে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। বললো না এটা ওয়াকফ করে দিল্লি চলে যাও, এটা মহা মুশকিল। বিজেপি কি বলে? কিছু বললে বলে পাকিস্তান চলে যাও, না বলে বাংলাদেশ চলে যাও, আর মমতা কিছু বলে দিল্লি চলে যাও। এসব এক গোয়ালের গরু। আমাদের পরিযায়ী শ্রমিক গুজরাটে, তাদের উপর হামলা হচ্ছে। কেউ যদি বাংলায় কথা বলে, কেউ যদি নামাজ পড়ে, কারোর নাম যদি মুসলমান থাকে, তাহলে তাকে নানা রকমের দোষ দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আর আগে বলা হতো কখনো বাংলাদেশি, এখন বলা হচ্ছে রোহিঙ্গা, আর তাকে বলছে দেশ ছাড়া করতে হবে। আমাদের সিদ্ধান্ত কে নেবে? আমরা যখন বললাম শান্তি চাই, অনেক দালালরা তখন দল দিতে আরম্ভ করবে এরা শান্তি চায়। আমরা বললাম যুদ্ধ নয়, বললো দেখো এরা যুদ্ধ চায় না, এরা দেশদ্রোহী। আর যে মার্কিন মুলুক থেকে ট্রাম্প বাবাজি বললেন এখন যুদ্ধ নয়, যুদ্ধ বিরতি হবে, তখন মোদি বলো আর শাহবাজ শরীফ বলো, দুজনে নিজের লেজ গুটিয়ে নিয়ে বললো আমরা শান্তি করছি। তাহলে স্বাধীনতা কোথায় গেল? আমাদের ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম যখন লড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, তাদের তো একটাই মন্ত্র ছিল, আমাদের সিদ্ধান্ত আমরা করব, লন্ডন থেকে কোনো সিদ্ধান্ত হবে না। পরাধীন মানে লন্ডন থেকে সিদ্ধান্ত হতো। তাহলে আজকে মোদী সরকারের আমলে সিদ্ধান্ত ওয়াশিংটন থেকে হবে, আমাদের এখান থেকে হবে না। আর ওয়াশিংটন মানে কি?
আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করার চেষ্টা করছে।